হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ট্রাভেল ব্লগ। আজ আমরা বেরিয়ে পড়েছি গাড়ি করে কলকাতা নিউ টাউনে অবস্থিত সুন্দর শান্ত পরিবেশে তরণ্য ক্যাফ অ্যান্ড পার্কে। এইদিকে ঢুকতে হবে, ইকো আরবান ভিলেজের ঠিক এই গলিটা দিয়ে সোজা গেলেই পড়বে পার্কটি। ইকো আরবান ভিলেজের ঠিক পাশেই অবস্থিত এই তরণ্য ক্যাফ অ্যান্ড পার্ক। ইকো আরবান ভিলেজের রাস্তা ধরে একটু এগোলেই চোখে পড়বে প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এই অপূর্ব জায়গাটি। কলকাতার একেবারে কাছেই এমন শান্ত সবুজ আর মন ভরিয়ে দেওয়া একটি হিডেন জেম, যেখানে একদিনের ছোট্ট ভ্রমণ হয়ে উঠতে পারে অনেক সুন্দর স্মৃতির অংশ। তাই অবশ্যই এই জায়গাটি কেউ মিক্স করবেন না। এই জায়গার সম্পূর্ণ ঠিকানা ও লোকেশন ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চেক করে নেবেন। পার্কে ঢুকতেই চোখে পড়ল সবুজে মোড়া মনোরম পরিবেশ, আর তার পাশেই শান্ত লেকের ধারে গড়ে ওঠা সুন্দর ক্যাফে। চারিদিকে হালকা বাতাস, লেকের জলে মেঘের প্রতিচ্ছবি। ব্যস্ত কাজের ফাঁকে একটু প্রকৃতির ছোঁয়া আর মনকে শান্তি দেওয়ার জন্য এর চেয়ে ভালো জায়গা আর কি বা হতে পারে। আর এই সুন্দর অভিজ্ঞতাটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, সবই খাওয়াবো। লেকের ধারে এমন শান্ত মনোরম আবহাওয়া কাটানো এই কয়েকটি মুহূর্ত আমাদের স্মৃতির পাতায় অনেক দিন রয়ে যাবে। সব মিলিয়ে এক অপূর্ব অনুভূতি। যদি সঙ্গে হালকা বৃষ্টি আর মেঘলা আবহাওয়া থাকে, তাহলে এই জায়গার সৌন্দর্য যেন আরো কয়েক গুণ বেড়ে যায়। আর একটা কথা বলে রাখি, এখানে প্রবেশের জন্য কিন্তু কোনো এন্ট্রি ফির প্রয়োজন হয় না, এবং পার্কিং অ্যাভেলেবেল। বিকেলের দিকটায় খুব ক্রাউড হয় এখানে। ভিডিওর সম্পূর্ণ ডিটেলস ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। পরিবার নিয়ে সময় কাটানোর জন্য জায়গাটি একেবারে আদর্শ। ছোটদের জন্য রয়েছে সুন্দর পার্ক, যেখানে তারা মন খুলে খেলতে পারে। সবচেয়ে বেশি আনন্দ করেছে আমাদের বাবার। ওর হাসি মুখটাই যেন পুরো ট্রিপটাকে আরো সুন্দর করে তুলেছে। আর যারা আমার মতো ঘুরতে ভালোবাসেন, নিরিবিলি পরিবেশে কিছুটা সময় কাটাতে চান, কিংবা সুন্দর ছবি ও ভিডিও তুলতে ভালোবাসেন, তাদের জন্য তরণ্য সত্যি একটি পারফেক্ট ডেস্টিনেশন। আমরা লেকের পাশে দোলনায় বসে দোল খেতে খেতে প্রকৃতির এই সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম। এবার চলুন জেনে নিই আপনারা এই তরণ্য ক্যাফ এবং পার্কে কি করে পৌঁছবেন। কলকাতার যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই এখানে পৌঁছানো যায়। যদি বাসে আসেন তাহলে রাজারহাট নিউ টাউন ইকো পার্কের আগেই মঙ্গলদ্বীপ স্ট্যান্ডে নেমে পড়ুন। সেখান থেকে টোটোয় মাত্র 5 মিনিটের পথ। 15 নম্বর ট্যাঙ্কের ঠিক বিপরীতেই রয়েছে এই মনোরম জায়গাটি। আমি ডেসক্রিপশনে এর অ্যাড্রেসটি দিয়ে দেবো, আপনাদের কোনো অসুবিধাই হবে না। আপনারা অ্যাড্রেস দেখে অবশ্যই চলে যেতে পারবেন। আর যারা কলকাতার মধ্যে থাকেন তাদের তো কোনো অসুবিধাই নেই। আমাদের মতো এখানে অনেক দর্শনার্থীরাই এসছে। বিকেলের দিকে জায়গাটা খুব জমজমাট হয়ে ওঠে। এই যে এখানে বন্ধুরা রেস্টুরেন্ট খোলার ওপেনিং টাইমটা দেওয়া আছে, আপনারা এখান থেকে পজ করে দেখে নিতে পারেন। এখানে আপনারা ডে আউটিং এর জন্য চলে আসতে পারেন। খুবই সুন্দর জায়গা, এক কথায় অসাধারণ।
কিছুক্ষণ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার পর আমরা চলে এলাম ক্যাফে একান্ত রেস্টুরেন্টে। এবার দেখে নেওয়া যাক এখানে কি কি খাবার পাওয়া যায় আর কেমন তাদের দাম, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। রেস্টুরেন্টে ঢুকতেই যেন অন্য এক অনুভূতি। বড় বড় কাচের জানলা দিয়ে লেকের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে খাবারের স্বাদ নেওয়ার আনন্দ সত্যিই অসাধারণ। এখানে কন্টিনেন্টাল, চাইনিজ, বিভিন্ন ধরনের স্যুপ, স্ন্যাক্স ও মেইন কোর্সের অনেক রকম খাবার পাওয়া যায়। আর আমাদের বাবানের জন্য ছিল একটা বাটারস্কচ কেক, যেটি আমরা বাইরে থেকে কিনে এনেছিলাম। ভেরি গুড। হ্যাপি বার্থডে বাবান। হাই। আপনাদের জন্য মেনু কার্ডটা একবার দেখিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে পজ করে দেখে নিতে পারবেন। আমরা অর্ডার করেছিলাম ক্রিসপি বেবি কর্ন আর চিকেন টেমকি কাবাব। খাবারের আইটেমগুলো দেখতে যতটা সুন্দর লাগছিল তার থেকে তার স্বাদ ছিল আরও অসাধারণ। নিচে পর্যাপ্ত বসার ব্যবস্থা, পরিষ্কার ওয়াশরুম এবং পাশে ওপেন কিচেন, সব মিলে অভিজ্ঞতাটা ছিল বেশ আরামদায়ক। রেস্টুরেন্টের সাজসজ্জা, পরিচ্ছন্নতা আর অ্যাম্বিয়েন্স সত্যি দারুণ লেগেছে। বর্তমানে উপরের ফ্লোরের কাজ চলছে, খুব শিগগিরই সেটিও চালু হয়ে যাবে এবং সেখান থেকে লেকের দৃশ্য আরও সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। ঠিক আছে, যা আছে তুমি এখানে কি করছো? হিসাব করছো? ক্যাশিয়ার? আমাদের ক্যাশিয়ার বসে আছে এখন হিসাবের জন্য। কত হয়েছে বিল? কত হয়েছে বলো? তুই চিনিস আঙ্কেলটাকে? চিনিস? খাবারের দামও যথেষ্ট পকেট ফ্রেন্ডলি, বিশেষ করে এই ধরনের পরিবেশের তুলনায়। তার সঙ্গে রেস্টুরেন্টের স্টাফদের ব্যবহারও ছিল অত্যন্ত আন্তরিক। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে এসে কিছুটা সময় কাটালাম, ছবি তুললাম, ভিডিও শুট করলাম। বিশেষ করে বিকেলের দিকে জায়গাটি যেন এক অন্য রূপ ধারণ করে। চারিদিকে মানুষের আনাগোনা, হালকা কোলাহল, রাস্তার ধারে ছোট ছোট খাবারের স্টল আর সুন্দর আলো, সব মিলিয়ে পরিবেশটা হয়ে ওঠে প্রাণবন্ত, উপভোগ্য। নিজস্ব পার্সোনাল গাড়ি করে গেলেও ওখানে গাড়ির সাইডে রাখার বন্দোবস্ত জায়গা আছে, তাই কোনো অসুবিধা হবে না। আপনারা 2 হুইলার 4 হুইলার নিয়েও যেতে পারেন। বিকেলের দিকে অনেকেই এখানে গাড়ি নিয়ে আসে ঘুরতে। জায়গাটা খুব মনোরম আর প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য আরও মানুষকে মনকে ভরিয়ে তোলে। সোনু, কে নেবে এটা? কে নেবে? আসো 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 আসো, নাও। একটা তোমার আর একটা ভাইকে দেবে, ঠিক আছে?
রে বাবান দুটো নেবে না একটা দাদানকে দেবে? একটা বাইকে দেবে তো? আচ্ছা ঠিক আছে চলো। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো সুন্দর ভ্রমণের গল্প নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাদের নতুন নতুন জায়গা ঘুরে দেখানোর অনুপ্রেরণা দেয়। তাই অবশ্যই পাশে থাকুন। টিল দেন টেক কেয়ার, কিপ ট্রাভেলিং, কিপ স্মাইলিং। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।